প্রায় ২ যুগ পর মানিকগঞ্জের আরিচা পাবনার কাজিরহাট ফেরি সার্ভিস উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে কাজিরহাটে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এই মুহূর্তে আরিচা ঘাটে রয়েছেন সহকর্মী বিএম খোরশেদ, যাচ্ছি তার কাছে। খোরশেদ, ফেরি চালুতে কারা সুবিধা পাবেন বেশি এবং স্থানীয়দের প্রতিক্রিয়া কি জানাবেন? শাওন, আজকে কিন্তু আরিচা এবং কাজিরহাট, যে পাবনার যে কাজিরহাট, সেই অঞ্চলের মানুষের জন্য কিন্তু একটি খুশির দিন, কারণ তাদের দীর্ঘদিনের দাবি ছিল এবং আপনি জানেন যে দীর্ঘদিন পর তাদের এই দাবি আজকে পূরণ হলো, যে কারণে তাদের কিন্তু আজকে একটা উৎসব এবং আনন্দের দিন। কারণ এই আরিচা এবং কাজিরহাট নৌরুটটি চালু হওয়ার কারণে অন্তত উত্তরবঙ্গের 16টি জেলার মানুষ কিন্তু এইখানে যাতায়াত করতে পারবেন, তারা পণ্যবাহী যানবাহন পারাপার করতে পারবেন। সব মিলে তাদের যে যাতায়াত সুবিধা কিন্তু অনেক হবে এবং বঙ্গবন্ধু সেতু এবং পাটুরিয়া ঘাট ঘুরে তাদের যে বিভিন্ন সময় ব্যয় হতো এবং তাদের যে আর্থিকভাবে তারা যে ক্ষতিগ্রস্ত হতো, সেটি কিন্তু তারা কিন্তু এখন আর সেটা হবে না। এবং এই নৌরুটটি চালু করার জন্য বিআইডব্লিউটিসিটিএ দীর্ঘদিন এই দীর্ঘ পথে ড্রেজিং করেছে এবং তারা এখন মোটামুটি সচল করেছে। আজকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তিনি কিছুক্ষণ আগে সকাল 10:30টার দিকে এইখানে ঘাটটি উদ্বোধন করার পরে তিনি বেগম রোকেয়া নামে একটি ফেরিতে কিন্তু এইখান থেকে কাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে গেছেন। এবং এর পরপরই কিন্তু আমরা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামে আরেকটি ফেরি দেখেছি, যে পণ্যবাহী যানবাহন নিয়ে তারা কিন্তু এই কাজিরহাট ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এই হচ্ছে এইখানকার দুটি ফেরি আজকে কাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে এখন পর্যন্ত কাজিরহাট থেকে কোনো ফেরি কিন্তু এই ঘাটে আসেনি এবং এই দুই পারে মানুষের প্রতিক্রিয়া নিয়েছি, তারা খুবই খুশি এবং তারা মনে করছেন যে শুধু যাতায়াত সুবিধা না, দুই পারে মানুষের যে ব্যবসা বাণিজ্য সেটাও বেড়ে যাবে। খোরশেদ, অনেক ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য।